আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো শাপলার ভেলাবাজি। আর এই শাপলার ভেলাবাজিটা খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব, যে কেউ খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আর এই শাপলার ভেলাটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে, খুবই মুচমুচে। তো আশা করি আজকের এই ভেলাবাজি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো একটি ভেলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন যেটা কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার, চলুন দেখে নেই এই মজাদার শাপলার ভেলাবাজি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এই যে আমি শাপলার ভেলাগুলি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি, আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো কিভাবে আমি শাপলার ভেলাগুলি তৈরি করেছি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে আমি এক মুঠি শাপলা নিয়েছি, আর শাপলাগুলি কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শাপলার উপরে যে খোসাগুলি আছে এগুলি প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আর এই খোসাগুলি কিন্তু খুব সহজেই আপনি ঝটপট ছাড়িয়ে নিতে পারবেন। এই যে খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি, একইভাবে সবগুলি শাপলা আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব। এই যে সবগুলি শাপলার খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এই খোসাটা ফেলে দিব। আর শাপলাটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এই শাপলাগুলি ভেলার সাইজ করে কেটে নিতে হবে। তো যেভাবে আপনারা ভেলাটা তৈরি করবেন সেভাবে কিন্তু সাইজ করে কেটে নিতে হবে। একই সাইজের ভেলা তৈরি করলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই যে একইভাবে আমি সবগুলি শাপলা এখানে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ভেলা তৈরি করে দেখাবো। তো এই যে দুটো ভেলা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভেলাগুলি তৈরি করতে এখানে আমি টুথপিক নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো একটি একটি শাপলা দিয়ে খুব সুন্দরভাবে এই টুথপিকের ভিতরে গেঁথে দিতে হবে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। একইভাবে আমি আরো একটি টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল শাপলার ভেলা। এখন একটু সমান করতে চাইলে আপনি ছুরি দিয়ে এই পাশটা কেটে সমান করে নিতে পারেন, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলি শাপলার ভেলা তৈরি করে নিয়েছি। আর দেখুন ভেলাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা দিয়ে যখন আপনি চপ তৈরি করবেন তখন কিন্তু এটা খেতে খুবই মজার হবে। তো একটি প্লেটে উঠিয়ে আমি সাইড করে রেখে দিব। তো ভেলাগুলি উঠিয়ে নিয়েছি, এখন একটি সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। এখন নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ শুকনো চালের গুঁড়ো, 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর এখানে ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন, এতে করে শাপলার ভেলাটা যখন ভাজি করবেন তখন কিন্তু এটা খুবই মুচমুচে থাকবে। এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে গোলাটা আমি তৈরি করে নিব। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আবারও অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। গোলাটা তৈরি করার পরে 5 থেকে 6 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফেটে নিব, এতে করে চপগুলি ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলকো হবে আর মুচমুচে থাকবে।
এ পর্যায়ে কিন্তু গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন পারফেক্ট গোলা হয়েছে। একটি আঙ্গুল গোলার ভিতরে দিয়ে যখন এভাবে আঙ্গুলটা গোলাটা কোট করে থাকবে তখন মনে রাখতে হবে যে এটা পারফেক্ট গোলা তৈরি হয়েছে। এখন কিন্তু চপগুলি ভেজে নিতে হবে। তো এর আগে যে ভেলাটা আমি তৈরি করে নিয়েছি এই ভেলার উপরে সামান্য লবণ ছিটিয়ে দিব আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো। এতে করে খুব ভালোভাবে এই ভেলার ভিতরে লবণ আর মরিচটা ঢুকতে পারবে। এখন একটু হাত দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নিতে হবে। অন্যদিকে চুলায় আমি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে বেলাটা গোলার ভিতরে দিয়ে কোট করে নিতে হবে। এরপরে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই গরম করে নেবেন। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। এতে করে এই ভেলাগুলি ভাজার পরে খুবই মুচমুচে থাকবে। এক এক করে এখানে আমি 4 পিস দিয়ে দিয়েছি আর এই 4 পিস এখন আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটি কালার করে ভেজে নেব। যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ কিন্তু উল্টে দিতে হবে। তো যারা এখনো এভাবে শাপলার ভেলা ভাজি করে খাননি তারা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় এটা তৈরি করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে আর এই ভেলাটা খেতেও কিন্তু অনেক মজার হবে। তো খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল ঝরিয়ে এই ভেলাগুলি উঠিয়ে নিব আর একইভাবে সবগুলি ভেলা এভাবে ভেজে নিব। আর দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। একইভাবে সবগুলি ভেলা আমি ভেজে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। খুব সহজেই অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি হয়ে গেল শাপলার ভেলাবাজি। আশা করি আজকের এই শাপলার ভেলাবাজি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই শাপলার ভেলাটা খাওয়ার আগে ভিতরে যে টুথপিকগুলি আছে এগুলি কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর মজার হয়েছে।